বীরভূমের দিকে একটু নজর রাখি। কোর কমিটির বৈঠকে গড় হাজির কেষ্ট, হাজির কাজল শেখ। নিজের ডাকা কোর কমিটির বৈঠকে কেষ্টই নেই। অনুব্রত মণ্ডল গড় হাজির কোর কমিটির বৈঠকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও বৈঠকে গড় হাজির অনুব্রত মণ্ডল। কাজল শেখ তিনি রয়েছেন বৈঠকে। বোলপুরে কোর কমিটির এই বৈঠকে যেখানে কাজল শেখ উপস্থিত, কিন্তু অনুব্রত মণ্ডল বৈঠকে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও বৈঠকে গড় হাজির অনুব্রত মণ্ডল। কোর কমিটির বৈঠক, সেখানে অনুব্রত মণ্ডল গড় হাজির, রয়েছেন কাজল শেখ। নিজের ডাকা কোর কমিটির বৈঠক, কিন্তু সেখানেই অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। প্রবীর, কি জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও? দেখো, যেটা জানা যাচ্ছে যে 27শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুব্রত মণ্ডলকে পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে। এবং ভুতুরে ভোটার বাছাইয়ের ক্ষেত্রে দেখা গেছিল যে কোর কমিটিকে আলাদা দায়িত্ব দিয়েছিলেন সেই সময়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত জায়গায় আলাদা যে কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করে দিয়েছিলেন ভুতুরে ভোটার নিয়ে, তাতে বীরভূমকে বাদ রাখা হয়েছিল। যদিও পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আলাদা মেকানিজম তৈরি করে দিয়েছেন। কিন্তু আজকে যে কোর কমিটির বৈঠক মনে করা হচ্ছে ভুতুরে ভোটার নিয়ে আলোচনার অন্যতম বিষয়। যে বৈঠক ডেকেছিলেন অনুব্রত মণ্ডল নিজেই, এখন দেখা যাচ্ছে যে এই বৈঠকে অনুব্রত মণ্ডল তিনি নিজেই আসছেন, যে নিজেই অনুপস্থিত। বৈঠক কোর কমিটির অন্যান্য সদস্যরা রয়েছেন বৈঠকে, অনুব্রত মণ্ডল তিনি যাননি। কেন যাননি সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। যদিও কোর কমিটির কয়েকজন সদস্য জানাচ্ছেন যে তিনি দেউচা পাচামির কাজ নিয়ে, সংগঠনের কাজ নিয়ে ব্যস্ত আছেন, তাই তিনি কোর কমিটির কাজে আসতে পারেন বা কোর কমিটির বৈঠকে আসতে পারেননি। স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের এই অনুপস্থিতি নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে আমরা জানি যে কাজল শেখ দুদিন আগে বলেছেন যে কোর কমিটি সবাইকে নিয়ে চলছে না, কোর কমিটি সবাইকে নিয়ে চলছে না, সবাইকে ডাকছে না, সব কাজে ইনভলভ করছে না। কাজল শেখ ওই আজকের বৈঠকে দুদিন আগে অভিযোগ করেছিলেন। তারপর অনুব্রত মণ্ডলের আজকের এই অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে কোর কমিটির বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রবীর, আমরা দেখেছি যে একটা লম্বা সময় কোর কমিটির কোনো বৈঠকই হয়নি। তারপরে তৃণমূল সুপ্রিমো তিনি কড়া বার্তা দিলেন, সবাইকে একসঙ্গে চলার বার্তা দিলেন, এবং আজকে যখন বৈঠক হচ্ছে সেখানে অনুব্রত মণ্ডলই গড় হাজির। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বীরভূমের কোর কমিটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এবং কোর কমিটিকে গুরুত্ব দিচ্ছেন এই কারণেই যে লোকসভা নির্বাচনের যে ফল হয়েছে, দেখা গেছে কোর কমিটির নেতৃত্বে ফলাফল অনেক অনেক ভালো। তাই জন্য কোর কমিটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোর কমিটি রেখে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর কমিটি রেখে দেওয়ার সপক্ষে। এই জায়গায় দাঁড়িয়ে কোর কমিটির বৈঠক ডাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে চলতে। কোর কমিটির বৈঠকের আগে আবার কাজল শেখ তিনি অভিযোগ করলেন, কোর কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত মণ্ডল, তিনি সেই বৈঠকে থাকলেন না। স্বাভাবিকভাবেই কোর কমিটির ভবিষ্যৎ এবং কার্যকলাপ নিয়ে আবার নতুন করে প্রশ্ন জল্পনা শুরু হয়েছে। প্রবীর, সেক্ষেত্রে কোর কমিটির অন্যান্য যারা সদস্যরা তারা কি বলছেন? কাজল শেখ তিনি বৈঠকে উপস্থিত রয়েছেন, কি বলছেন? দেখো, দুদিন আগেই কাজল শেখ তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন যে কোর কমিটি সবাইকে নিয়ে চলছে না, সব কাজে ইনভলভ করছে না। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের কোর কমিটির বৈঠকে দেখার কথা ছিল যে ঐক্যের ছবি ফুটে ওঠে কিনা। অনুব্রত মণ্ডল তিনি জেলার সভাপতি, কোর কমিটিতে তিনি রয়েছেন, কোর কমিটিতে তাকে থাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বৈঠক দেখেছেন, স্বাভাবিকভাবে তার অনুপস্থিতির নজর কাটছে যে কেন অনুব্রত মণ্ডল এলেন না। যদিও কোর কমিটির একজন সদস্য বরিষ্ঠ মহলে বলেছেন দেউচা পাচামি নিয়ে তিনি ব্যস্ত আছেন, তাই আসতে পারেননি। কিন্তু এই বৈঠক তো আনুষ্ঠানিক বৈঠক, অনেক আগেই দেখা বৈঠক, তাহলে কেন দেউচা পাচামির কাজ এই সময় রাখলেন, একই সময় রাখলেন অনুব্রত মণ্ডল? সেই প্রশ্ন উঠছে বীরভূমের রাজনৈতিক মহল থেকে। স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডলের আজকের এই অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নতুন করে কোর কমিটি কার্যকলাপ নিয়ে বা ঐক্যের যে ছবি তুলে ধরার কথা ছিল তার সেদিকে কিন্তু নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রবীর, এই জায়গা থেকে সামনে যেখানে নির্বাচনও রয়েছে, কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং এই কমিটির উপর বীরভূমের যে রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনেকাংশে যেখানে ভরসা রাখছে, নির্ভর করছে, একসঙ্গে কথা চলার কথা বলছে, সেখানে এই বৈঠকে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি এবং অন্যান্য যারা, বিশেষ করে কাজল শেখ, তিনি অভিযোগ করছেন সবাই একসঙ্গে কাজ করছে না। এটা তো একটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে নেতৃত্বের তরফ থেকে একটা উদ্বেগের বিষয় থাকছে বীরভূমের জন্য। দেখুন, 2026-এর নির্বাচন আর বেশি দিন নেই, কারণ রাজনৈতিক দলগুলোর কাছে এই সময়টা খুব বেশি সময় না। তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যে সাংগঠনিকভাবে রাস্তায় নেমে পড়েছে। বীরভূমের ক্ষেত্রে কোর কমিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু সেই কোর কমিটির মধ্যে যে বিভাজন, সেই বিভাজন কিন্তু থেকেই যাচ্ছে। বিশেষ করে অনুপস্থিতি সেই বিভাজনের ছবিকে আরো নতুন করে তুলে ধরেছে।
শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে নিশ্চয়ই হস্তক্ষেপ করবেন বলে জানাচ্ছেন তৃণমূলের যারা বিভিন্ন সংগঠনে রয়েছেন, যে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিতে হস্তক্ষেপ করবেন। যেখানে 26-এর নির্বাচনে ইতিমধ্যে দামামা বেজে গেছে তৃণমূলের অন্দরে, ভোটের ভোটারটি ইতিমধ্যে জেলায় জেলায় নেমে পড়েছেন কর্মীরা। সেখানে কোর কমিটির এই ভূমিকা এবং কোর কমিটির মধ্যে এই যে ফাটল মতানৈক্য, সেটা বারবার প্রকাশ্যে চলে আসছে। আজকের এই বৈঠকেও সেটা প্রকাশ্যে চলে এলো। স্বাভাবিকভাবেই এখন শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেন, কি বার্তা দেন, সেটা দেখার বিষয়। প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।